কমলিনী কুর্চির কাছে দুঃখ প্রকাশ করছে, বলছে কি বলো তো, তোমাকে যদি কেউ ভালোবাসে, কেউ অ্যাডমায়ার করে, সে যদি তোমাকে দিনে 10 বার করে ফোন করে, তাহলে কোথাও না কোথাও গিয়ে তোমার মনের ভিতরে যে ইগোটা আছে সেটা তো স্যাটিসফাইড হয়। তোমার মনের ভিতরে কোথাও না কোথাও তো একটা জায়গা তৈরি হয়। তখন কুর্চি বলছে বুঝতে পেরেছি, সেদিন মাঝরাতে নতুনদা ওইভাবে চলে গেল। সত্যি গো, মেয়েটা খুব গায়ে পড়া। কমলিনী বলছে, আমি আবার বলছি তোমাকে দিদি ভাই, অন্য কাউকে নিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু তোমার নতুনদা যদি ঠিক থাকে, তার যদি কিছু যায় আসে না, তাহলে আমারও কিছু সমস্যা নেই। সেই মানুষটা ঠিক থাকলেই তো হলো। কিন্তু এটাও আমি তোমাকে বলছি দিদি ভাই, আজ আবার হয়তো তোমার নতুনদা আরো একবার টলে গেছে, কিন্তু এটাও তো ঠিক যে ও যা চায় আমি তো ওকে সেটা দিতে পারিনি। লিমিটেশন আছে তো আমার, হয়তো ওকে আমাকে ছেড়ে দিতেই হবে। কুর্চি বলছে, দেখো বৌদি ভাই, যা বলেছো বলেছো, এই সমস্ত কথা না তুমি একদম বলবে না। শোনো, এখন তোমাদের সম্পর্কটা কিন্তু আর অমনি নয় যে এমনি মনে মনে ভালোবাসো, সেটাই কিন্তু নয়। এখন তোমরা দুজন বিবাহিত। তাই প্লিজ বৌদি ভাই এই কথাগুলো বলো না এখন। তখন কুর্চি বলছে, এমনি এমনি বলছি না গো দিদি। কুর্চি বলছে, না বৌদি ভাই তুমি ভুল বলছো। তখন কমলিনী বলছে, হয়তো আমি ভুল বলছি, হয়তো ঠিক বলছি না, কিন্তু এই মানুষটাকে তো আমিও চিনি। এই ভোর বলে মেয়েটার প্রতি ওর একটা দুর্বলতা তৈরি হয়েছে। কুর্চি বলছে, সেটা যদি হয়েও থাকে না, তাহলে সেটাকে কাটাতে হবে। অয়ন তখন আসে, এসেই কমলিনী আর কুর্চিকে বলছে, কি ব্যাপার, হ্যাঁ ওখানে মেয়ের বিয়ে চলছে, তোমরা এখানে কি করছো? বৌদি চলো মেয়ের বিয়ের ওখানে চলো। কুর্চি তখন অয়নকে বলছে, দাঁড়াও না, একটা সিরিয়াস কথা বলছি তো। তখন অয়ন বলছে, বিষয়টা কতটা সিরিয়াস সেটা আমিও বুঝতে পারছি। অয়ন কমলিনীকে বলছে, শুনুন বৌদি, আপনাকে আমি সেই ইনস্টিটিউটের অনুষ্ঠানেও বলেছিলাম, এখনো বলছি, এভাবে নতুনদার থেকে রেগে দূরে থাকবেন না, ব্যাপারটা আরো গন্ডগোলের হয়ে যাবে। দেখুন বৌদি, আপনি তো নতুনদার স্ত্রী, তাই নতুনদার উপরে একমাত্র অধিকার আপনার আছে, আর কারণ নয়। কেউ যদি নতুনদার পায়ের তলার মাটি নড়িয়ে দিতে চায়, সেটা আপনি মেনে কেন নিচ্ছেন? সেটাকে প্রোটেক্ট করুন, আটকান, যান গিয়ে। আর একটা কথা বৌদি, আমরা পুরুষ মানুষরা সব সময় ঠিক করে উঠতে পারি না যে কোনটা আমাদের জন্য ভালো কোনটা খারাপ। সেই সময় তো আপনারাই আমাদের সঠিক পথটা দেখিয়ে দেবেন বৌদি। চলুন চলুন, এখানে বসে থাকলে হবে না, আপনার অধিকারটা নিজেকে বুঝে নিতে হবে। অপরদিকে মিটি আর কৃষাণুর বিয়েটা সম্পূর্ণ হয়। এদিকে কুর্চি দেখে যে ভোর নতুনের জন্য শরবত নিয়ে গেছে, আর নতুন কোনো কিছু না ভেবেই সেটা খেয়ে নেয়। এদিকে কুর্চি সেটা দেখে তো রেগে ফায়ার, সঙ্গে কমলিনীও। কুর্চি অয়নকে বলছে, দেখো ভোরটা কেমন গায়ে পড়া, আর নতুন দাটাও দেখো, একবারও কিন্তু জিজ্ঞেস করলো না যে বৌদি ভাই খেয়েছে কিনা। বৌদি ভাইও তো সকাল থেকে নির্জলা উপোস করে আছে। নতুন দা কি সুন্দর শরবতটা খেয়ে নিল, আগে হলে বৌদিভাইকে ডেকে খুঁজে একসঙ্গে খেত। কুর্চি অয়নকে বলছে, চলো তো নতুনদাকে গিয়ে ধরি। কুর্চি তারপরে নতুনের কাছে যায়, তো গিয়ে নতুনকে বলছে, তা উপোস ভাঙা হলো নতুনদা? তখন নতুন বলছে, হ্যাঁ এই তো সকাল থেকে তো নির্জলা উপোস করে আছি, খুব জল তৃষ্ণা পেয়েছিল, তাই একটু শরবতটা খেলাম। তো কুর্চি তখন বলছে, তা তুমি একা খেয়ে নিলে, বৌদি ভাইও তো নির্জলা উপোস করে আছে, কই বৌদি ভাইকে তো একবারও জিজ্ঞেস করলে না? তো তখন নতুন বলছে, তোমার বৌদিভাইকে তো সকাল থেকে দেখতেই পাচ্ছি না। তখন অয়ন বলছে নতুনকে, তা একবারও কি বৌদিভাইকে খোঁজার চেষ্টা করেছো? না খুঁজলে কি করে তাকে পাবে সামনে? চলো অন্তত এখন। তো নতুন তারপরে কমলিনীর কাছে যায়, সঙ্গে ভোরও যায় পিছন পিছন। তো নতুন গিয়ে কমলিনীকে বলছে, তুমি কিছু খেয়েছো? কমলিনী বলছে, না আমাকে তো আর শরবত দেওয়ার মতো কোনো লোক নেই। নতুন বলছে, আই এম সরি, আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আসলে সকাল থেকে তো নির্জলা উপোস করে আছে, একটু জলের তৃষ্ণা পেয়েছিল, তো ভোর আমাকে এসে শরবতটা দিতে আমি খেয়ে ফেলেছি, আই এম সরি। কুর্চি তারপরে ভোরকে ধরে, বলছে, তুমি তো জানতে যে এ বাড়িতে দুজন এমনি উপোস করে আছে, তা তুমি নতুনদার জন্য যখন শরবত বানাতে গেলে, তাহলে বৌদি ভাইয়ের জন্য কেন বানিয়ে নিয়ে এলে না? আর বাড়িতে এত লোক থাকতে নতুনদার জন্য তোমাকে এত কে করতে বলেছে, আমি তো বুঝতে পারছি না। ভোর বলছে, আই এম সরি, আসলে ওখানে ডাবে জলটা দেখছিলাম, তো তাই আমি নতুনদার জন্য নিয়ে আসলাম, আমি জানি যে বৌদি নির্জলা উপোস করে আছে, আসলে বৌদিকে আমি খুঁজে পাইনি, নাহলে বৌদিকেও দিতাম। তখন অয়ন সরাসরি ভোরকে জানিয়ে দেয় যে অন্যের সংসারে এইভাবে ঢুকে পড়ো না, তাহলে কিন্তু বিপদ হবে। নতুনদার দেখার দায়িত্ব বৌদি আছে, তো বৌদি দেখে রাখবে। তুমি নিমন্ত্রিত হয়ে এসেছো, আনন্দ করবে, ঘুরবে, খাবে, চলে যাবে। তা অনেক তো রাত হলে, যাও গিয়ে খেয়ে নাও।
যে কথাগুলো বললাম না সেগুলো মনে রাখবে, এই বলেই তো অয়ন চলে যায়। এরপর সবাই একসঙ্গে বাসরাত জাগে, সবাই তো হাসি মজা করছে। তো এবার তো একটু খেলা টেলা হবে। কমলিনী ভোরকে দেখে তো আর সহ্য হচ্ছে না, তাই সবাইকে বলছে যে তোমরা এখানে বাসরাত জাগো, আমি একটু ঘরে গেলাম বিশ্রাম নিতে। আর শেষ রাতের দিকে না একটু আমার মিঠিটাকে ঘুমাতে দিও, ও নাহলে শরীরটা খারাপ করবে। বর্ষা তখন কমলিনীকে বলছে মামুনি তুমি কেন যাবে, এখানে সবাই আনন্দ সব করবে, গান বাজনা করবে। কমলিনী তারপরে বর্ষাকে বলছে যে তোমরা আনন্দ আহ্লাদ করো না, আমি এখানে থেকে কি করব। করছি তখন কমলিনীকে বলছো মা তুমি একা কেন যাবে, নতুন দাও যাবে। নতুন বলছে না না আমি যাবো না এখন, আগে দেখি গান বাজনা হয় কি না, দেখি অন কোনো গান করে কি না। অয়ন বলছে আরে হ্যাঁ আমি তো গান গাইবই, আর সঙ্গে নতুন দাও গাইবে। আর বৌদি আপনাকে কিন্তু এখন গেলে চলবে না, সমস্ত গান শুনে তারপরে আপনি যাওয়ার সময় নতুন দাকে নিয়ে যাবেন, আমরা কোনোভাবে আটকাবো না। নতুন ভোরকে জিজ্ঞেস করছে তুমি কি করবে ভোর। ভোর তখন বলছে তোমরা যখন যাবে আমিও তখন যাব। কুর্চি ভোরকে বলছে এখন যাবে, তখন নতুন বলছে না না এখন এত রাত ও কি করে যাবে। বর্ষা তখন সায় দিচ্ছে ভোরের কথায়, বলছে ও থাক না, আমরা সবাই মিলে আনন্দ করব, ও আনন্দ করতে চাইছে থাক না। তো কমলিনী তারপরে কথায় কথায় নতুনকে জিজ্ঞেস করছে যে তোমরা কবে যেন যাবে। নতুন বলছে এই তো মিঠির বউ ভাতের পর আমাদের বেরোতে হবে। নতুন এবার মিঠিকে জিজ্ঞেস করছে তোমাদের হানিমুন যাওয়ার প্ল্যান কবে। কৃষাণু তখন বলছে এই মান্থে নয় নেক্সট মান্থে। তো তখন নতুন বলছে তা তোমরা আমাদের সঙ্গে জয়েন করো না। কুর্চিরাও তখন সায় দিয়েছে যে তাহলে চলো আমরাও যাব। তখন কমলিনী বলছে যে আমি যাব না। মিটি বলছে মা যখন যাবে না তাহলে এই প্ল্যান করে কোনো তো লাভ নেই। নতুন কমলিনীকে জিজ্ঞেস করছে তুমি যাবে না কেন। কমলিনী বলছে আমার তো ইচ্ছে নাই হতে পারে। ভোর তখন কমলিনীকে বলছে কেন বৌদি চলো না আমাদের সঙ্গে। তখন কমলিনী বলছে ভোর আমি তোমাকে বলেছিলাম সব ব্যাপারে তুমি ঢুকে পড়ো না আমাদের মধ্যে, এই একটা কথা তোমার মনে থাকছে না তাই না। তখন ভোর বলছে এটা কি এমন কথা যেটা আমি ঢুকতে পারবো না, সবাই বলছে যাবে তাই আমিও বললাম যে তোমরা সকলে গেলে সত্যি খুব ভালো হবে। নতুন তখন ভোরকে বলছে কমলিনী যখন এই ব্যাপারটা পছন্দ করছে না তুমি কেন কথা বলছো ভোর, আমি তো কথা বলছি। কমলিনী তখন নতুনকে বলছে শুধু যে আমি যে পছন্দ করছি তা কিন্তু না, হতেই তো পারে এখানে অনেকেই আছে যারা পছন্দ করছে না। ও কিন্তু খুব অল্প দিন হয়েছে বাড়িতে এসেছে, সকলকে ও চেনে না, আর আমরা সকলেও কিন্তু ওকে চিনি না। তারই মধ্যেও কেন সব ব্যাপারে ঢুকে পড়ছে। আর তাছাড়া ও তো কাজে যাচ্ছে, আর কাজ শেষ হওয়ার পরে আমাদের সঙ্গে মানেটা কি। তোমরা দুজন আরো ধরে নিচ্ছে কি করে যে ওর কাজ শেষ হওয়ার পরে ও আমাদের পরিবারের সঙ্গে সময় কাটাবে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।